আসসালামু আলাইকুম। তাসনিম গ্যালারি থেকে আমি তাসনিম। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে থাকা খুব অল্প উপাদান দিয়েই তান্দুরি চিকেন তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মাংসটিকে এভাবে চিড়ে নিব যাতে ম্যারিনেট করার সময় মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢুকতে পারে। ম্যারিনেট করার জন্য কি কি উপাদানগুলো লাগছে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। লাগছে শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ, জিরা এবং পেঁয়াজ পেস্ট হাফ চা চামচ, সরিষার তেল হাফ চা চামচ, সয়া সস কোয়ার্টার চা চামচ। এখানে আমি অর্ধেকটা লেবু এটা স্কুইজ করে নিব, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, কর্নফ্লাওয়ার হাফ চা চামচ, গরম মশলা গুঁড়ি হাফ চা চামচ আর টমেটো সস লাগছে হাফ চা চামচ। একে একে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলি দিয়ে দিব। অর্ধেকটা লেবু স্কুইজ করে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাংসটিকে ম্যারিনেট করতে হবে। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসের টেস্ট তত বেশি ভালো হবে। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এটিকে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর মাংসটিকে নামিয়ে এখন একটি ফ্রাই প্যানে আমরা অয়েল ব্রাশ করে নিব। এখন মাংসটিকে এর মধ্যে দিয়ে দিব। এভাবে করে ভাজতে থাকবো। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে তখন উল্টিয়ে দিব। এবারে বেঁচে থাকা মশলাটুকুও এর উপরে ছড়িয়ে দিয়ে দিব। এভাবে বারে বারে ঘুরিয়ে মাংসটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে তখন এটিকে একপাশে সরিয়ে একটা স্টিলের বাটিতে কয়লা বা ছাই গরম অবস্থায় নিয়ে এটিকে ফ্রাই প্যানের একপাশে বসিয়ে দিতে হবে। এতে করে কয়লার একটা স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে ঢুকে যাবে। চুলা লো আঁচে দিয়ে এভাবে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া উপাদানে তৈরি সুস্বাদু তান্দুরি চিকেন। এবারে সার্ভ করার পালা।